বলছি দাদা, একটা দুধের প্যাকেট আর একটা বিস্কুটের প্যাকেট নেবো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বলছি দাদা, বাড়িতে এরকম হঠাৎ করে আত্মীয় চলে এসেছে, পয়সা কড়ি নাই, তো একটু ধারে দাও না, সামনের মাসে মাইনে ঢুকলেই দিয়ে দেবো। ধার নিতে হয়েছে ধার? ইঁদুর মারা বিষ আছে, বিষটা নিয়ে যা ঘরে যা খেয়ে নাও। ধার নিতে হয়েছে 2027 দেখা করবে, ওই মুখটা নিয়ে ধার নিতে আসবে না। যাও 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 যাও, সরে যাও, কাস্টমার আসবে, আমার কাস্টমার আসবে, সরে যাও যাও। ধার নিতে হয়েছে ধার। হবে না দাদা? আচ্ছা ঠিক আছে। হ্যালো। বলো। না, আমি দেখছি কি করা যায়। আমি তো এসেছিলাম ধার নিতে দোকানে। না, ধার তো দিল না, উল্টো অপমান করলো। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো না, তুমি তো আমার নিজের মানুষ। হ্যাঁ, না দিলে আমি কি করবো বল? আমি তো এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে বসাও না, তুমি একটু বোঝার চেষ্টা করো কমসে কম আমাকে। হ্যাঁ, তুমি একটু বাড়িতে বসাও, আমি যাচ্ছি, দেখছি কি করা যায়। কাল যাচ্ছিস তো? হ্যাঁ, কালকে তো যাচ্ছি। আর আমি রিলের খবর কি? হ্যাঁ, ফোন করেছিল, বললো আসছে। ওই তো চলে এসেছে। ক্যাবলা। তাহলে কি কাল সিদ্ধান্তটা কি নিলি? কাল যাবি তো? হ্যাঁ ভাই, যাবার তো খুবই ইচ্ছা আছে। চ কালকে যাওয়া যাক না, সকাল সকাল বেরো পর, ঠিক আছে? কালকে সবার বেরোনোর চেষ্টা করবি। তো যখনই যাবার টাইম হয় তুই লেট করিস, আগে থাকতে বলে দিলুম। হ্যাঁ রে ভাই, তুই চিন্তা করছিস কেন? আমি ঠিক টাইমেই পৌঁছাবো। না তোর সব টাইম লেট হয় বলে না, আমি চলে আসবো ভাই, চলে আসবো। আমিরুল ভাই, কিছু টাকা ধার হবে? আমি তো প্রবলেমে পড়ে গেছি, তোকে 2 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তোর এই সব টাইম ধার চাওয়া অভ্যাসটা কবে যাবে মইবুর? না রে ভাই, আমার একটু প্রবলেম আছে, বাড়িতে আত্মীয় আছে। তোর প্রবলেম? তুই তো আগের বারও এসে বললি একটু ধার দিই ভাই আমিরুল, তোর কাছে প্রবলেম আছে। সব সময় এরকম ধার চাই। দেখ না ভাই, একটা জায়গায় যাবো, আমরা আলোচনা করছি তো, ঠিক টাইমে এসে ব্যাস পুরো যাওয়াটা আমাদের পুরো ভেস্তে করে দিল। সবসময় এরকম ধার চাওয়ার অভ্যাসটা ছাড় না। দেখ না কি কথা হচ্ছে, আমাদের কি আলোচনা হচ্ছে, আগে শোন। হঠাৎ করে এসে ধার হবে, এই অভ্যাসগুলো ছাড় না। এবারে পয়সা রোজগার কর না, খেটে একটু রোজগার কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। মানুষের কাছে ওরকম হাত পাতা ছাড়। আরে ভাই কি করব, আমাদের তো সবই জানিস তুই, মাইনে একটু লেটে, আমরা 10 তারিখে মাইনে পাই। আমার বইয়ের হঠাৎ করে আত্মীয় চলে এসেছে, আমি তোর কাছে পাই বলেই তোর কাছে আসি, তোকেই বলি, আমি আর কারো কাছে ধার চাই না। ও ভাই, তুমি চিটিংবাজি লাইনটা ছাড়ো। কি প্রবলেমে পড়েছে সেসব দেখা যাচ্ছে। তোমার মতো মানুষকে চেনা হয়ে গেছে আমার। না গো দাদা, আমি ওই টাইপের মানুষ নয়, প্রবলেমে পড়েছি বলেই আমি রুলের কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমে পড়লেই তো আমিরুলের কাছে আসা হয় তোমার, যেন ওর কাছ থেকে পয়সাটা পেয়ে যাবে। একদম আমিরুলকে পয়সা দিবি না বলে দিলাম, ছোট লোক টাকার। ভালো লাগলো তো শুনতে? চাই এখানটা পেরিয়ে যাচ্ছে তোর সামনে থেকে। সব সময় পয়সা ধার, টাকা তোকে সামনে রোজ লোকের সামনে পয়সা চাইতে এসেছিস। একটা তো আলোচনা করছি বন্ধুদের সামনে, আর তুই পয়সা চাইতে এসেছিস। ঠিক আছে ভাই, হ্যাঁ? আসি। যা এখান থেকে চোখের সামনে। ঠিকই করেছিস, একদম একদম সঠিক কাজ করেছিস। ঠিক করেছে আমিরুল্লাহ। ওই ভাই, বাদ দে, যা হয়েছে বাদ দে, ওর কথা বাদ দে। চ, আর দেরি করিস নি, চ গিয়ে রেডি হ, কাপড় সব রেডি করে নে, চ তাড়াতাড়ি বেরিয়ে পড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি সব রেডি ফেডি গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়, যা। ওই ময়ূর, দাঁড়া একবার। আয় এখানটায় দাঁড়া। চলে গেছে ওরা, দাঁড়া এখানটায়। তোর কেমন লাগলো কথাগুলো শুনতে? আমার আবার কেমন লাগে? আমার খুব খারাপই লেগেছে ভাই। খারাপ তো লাগারই কথা, কারণ তোকে এই কারণেই বলেছি, ওইখানে অপমানটা করলাম। তুই এরকম যে লোক সমাজে গিয়ে টাকা চাইছিস না, বা ওর দোকানে গিয়ে ধার চাইছিস, এই জিনিসটা খুব খারাপ। কেন বলতো? এখনকার সমাজে মানুষের বিপদ কেউ দেখে না।
এসছি, ঠিক আছে? তুই একদম খারাপ মনে করিস নি ভাই, ঠিক আছে? আর আমার কথাই মনে দুঃখ নিস নি, ঠিক আছে? যা তুই বাড়ি যা, গিয়ে আত্মীয়দের মেহমানদের ভালোভাবে খাওয়া সব কিছু কর, হাসি মুখে তুই যা, ঠিক আছে? কিছু মনে করিনি ভাই, হ্যাঁ যা। হ্যাঁ মইনুল, আর একটা কথা, বল ভাই। যখন কোনো সময় বিপদে পড়ি ভাই, তোর কেউ পাশে থাকুক না থাকুক, আমি আছি ভাই। আর আমাকে পার্সোনাল ভাবে ডেকে আমাকে বলবি, কাউকে বলার প্রয়োজন নেই। আর এর ওর দোকানে গিয়ে আর চাইবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই। যা ভাই।